যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দাকে বান্দা বলে স্মরণ করে ডাক দেয় না। আমার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমি তো জানি এদের মনে কি চায়, তারপর তোমরা একটু যাও ওই মজলিসে হাজির হও। নাজালাত মালাইকাতু মিনার রহমাত came to this place many angle from Allah by order of Allah. আমার আল্লাহর হুকুমে অসংখ্য রহমতের ফেরেশতা এই মাহফিলের মধ্যে হাজির হয় আর আমার আপনার পাশে বসে যায়। বসে বসে আমার আপনার কথাগুলো শুনে আর এখান থেকে মেসেজ পাঠায় আমার আল্লাহর দরবারে। ও আল্লাহ, তুমি যে পাঠাইলা এরা কি চায়? আমরা জানি এরা গুনাহগার। ও আল্লাহ, এই মানুষগুলো তোমার কাছে গুনাহ মাপ চায়, তোমাকে স্মরণ করেছে। আমার আল্লাহ আসমানের মাহফিল থেকে ঘোষণা দেয়, ও ফেরেশতারা বলে দাও, ঘোষণা দিয়ে দাও, যারা আমি আল্লাহকে স্মরণ করেছে আমি তাদের গুনাহ মাপ করে তাদেরকে স্মরণ করেছি। আমাদের গুনাহ আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আসমানে মাহফিল করলেন দুইটা। একটা মাহফিল করলেন তাওহীদের মাহফিল, আরেকটা মাহফিল করলেন রিসালাতের মাহফিল। একটা করলেন মন্ত্রিসভা, আরেকটা করলেন জনসভা। মন্ত্রীদেরকে নিয়ে যে বিশেষ আলোচনা হয় ওটার ভাগ মাপ কথাবার্তা আলাদা, আর পাবলিককে নিয়ে যে আলোচনা হয় ওখানে কথাবার্তার হিসাব আলাদা। আমার আল্লাহ প্রথম নবী, রসুল, ওলি, গাউস, কুতুব, পাবলিক যত মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠাবেন সকল আত্মাগুলোকে একত্রে ডাক দিয়ে বললেন একটা মাহফিল হবে, তাওহীদের মাহফিল, একত্ববাদের মাহফিল। আল্লাহ বলেন তোমরা আসো। সবাই যখন হাজির হলো, আল্লাহ বক্তা, আমরা ছিলাম শ্রোতা রুহের জগতে। আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। সেদিন সবাই বলেছে আল্লাহ হ্যাঁ, তুমি তো আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। আমাদের রবকে? এই মাহফিল শেষ। এবার আমার আল্লাহ আরেকটা মাহফিল ডাক দিলেন। কাদেরকে নিয়ে? আল্লাহ বলেন মিসাকান নবিয়িনা, শুধুমাত্র নবীদেরকে নিয়ে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবীর রূহ আল্লাহ পাক সৃষ্টি করলেন, সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ পাক আসমানে একটা মাহফিল দিলেন। ওই মাহফিল হবে রিসালাতের আলোচনা। সুবহানাল্লাহ। আমরা তৌহিদ মানি, রিসালাত। শুধু তৌহিদ মানবেন, রিসালাত মানবেন না, আপনি ইমানদার হতে পারবেন না। কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না, নাকি অর্ধেক মানবেন? খাওয়ার টাইমে তো কোনো ভাই অর্ধেক খায় না, পুরাটাই খায়। কলমা পড়ার টাইমে আসলে অর্ধেক লইয়া টানাটানি। আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাকারার প্রথম দিকেই ঘোষণা দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আছে না ভাই? বলেন না, আছে কি না? আমার মাওলা বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কিছু মানুষ টুপি, দাড়ি, পাগড়ি, মুসলমানের লেবাস নিয়ে আমার নবীর কাছে এসে বলে আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। নবী তো খুশি। ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতিও ঈমান আনলাম। নবী আমার মুস্কি মুস্কি হাসে, ভালো খবর। আল্লাহর উপর ঈমান আনা ভালো খবর, পরকালের প্রতি ঈমান আনা ভালো খবর। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে বলে, জিব্রাইল তুমি যাইয়া বলো এদের এই ঈমানের উপরে নবী যেন মুস্কি হাসি না দেয়, কারণ
বন্দার যেই কোনো আমলের উপর যদি নবী খুশি হইয়া যায় ওটা কবুল। ওটা কি কবুল? তুমি যাইয়া বলো, আমার নবীকে বলো, এরা সুরুত ধরছে, আল্লাহকে মানছে, পরকাল মানছে, ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন হতে পারে নাই। আরে কয় কি? আল্লাহকে মানলো, পরকালে মানলো, মুমিন হলো না, কারণটা কি? শিক্ষিত ভাই, যুবক বন্ধুদের কদমে হাত রেখে বলি, আল্লাহকে মানছি, পরকাল মানছি, এখন আল্লাহ বলে মুমিন নয়, এই আয়াত মানবেন কিনা? চিন্তা করে গেছে, মান্না বিপদে পড়ি না না মান্না বিপদে পড়ি। মনে রাখবেন, কোরআন শরীফের আয়াত না মানলেই বিপদ। আরে কথা বলেন না, মানলে কোনো বিপদ? আল্লাহকে মানলো, পরকাল মানলো, এরা মুমিন নয় কেন? I have a suitable tafsir published from India, which is the Holy Quran. It is description of Tafsir Kabir. Tafsir Kabir থেকে ব্যাখ্যা করে the Holy Quran, ইন্ডিয়া থেকে একটা কিতাব পাবলিশড হয়েছে, ইংরেজিতে লেখা। ওখানে আমি এই আয়াতের ব্যাখ্যা দেখলাম যে তাফসিরে কবির থেকে এই ইংরেজি রাইটার কিভাবে এটা ব্যাখ্যা করেছে। উনি ব্যাখ্যা এভাবে করেছেন, আয় আল্লাহ, আমার নবী বলেন, আয় আল্লাহ, এই মানুষগুলো আল্লাহকে মানলো, পরকাল মানলো, এরা মুমিন হলো না কেন? আল্লাহ বলে, এরা তাওহীদি জনতা হয়েছে, রিসালাত মানে না, এই জন্য এরা মুমিন নয়, এই জন্য এরা মুমিন নয়। ও মালিক, রিসালাত কি? এবার আমার আল্লাহ বলেন, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড, ওয়ান সাইড লর্ড অ্যান্ড আদার সাইড আফটার ডেথ। আপনি নবী হলেন মধ্যমণি, একদিকে আল্লাহ, আরেকদিকে মৃত্যুর পর পরকাল। এরা আল্লাহকে মানে, পরকাল মানে, কিন্তু যার উসিলায় আল্লাহকে চিনলো, যার খাতিরে পরকাল পার হবে, ওই নবীর রিসালাত না মানার কারণে কিয়ামত পর্যন্ত যারা তাওহীদের স্লোগান দিবে, রিসালাত মানবে না, আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন। কথা আমার না কোরআন শরীফের? বলেন না, আমার না কোরআন শরীফের? এটা সূরা বাকারা, এটা সূরা বাকারার এই ২য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক এই কথা বলে দিয়েছে। ও মালিক, এরা কেন মানে না? আমার আল্লাহ বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দিছে, কানের মধ্যে মোহর মারছে। আল্লাহ বলেন আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা মারছে। এরা কারা? ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ ঢুকছে। কি রোগ? নামাজের ওয়াজ করে আলহামদুলিল্লাহ, রোজার ওয়াজ আলহামদুলিল্লাহ, পর্দা বসিদা ডিলাগুলোর ওয়াজ আলহামদুলিল্লাহ, হালাল হারামের ওয়াজ আলহামদুলিল্লাহ, নবীর শানের ওয়াজ করলে চেহারা মলিন হয়ে যায়। আমার আল্লাহ বলে এদের অন্তরে এই রোগ ঢুকছে। কি ঢুকছে? আর বলেন না, আমি কি নিজের কথা না কোরআনের কথা? The Holy Quran, it is no general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature, but the Holy Quran is the greatest scientist book for us and for all person who follow it. He will be success in this world and after death. আপনি সাধারণ বিজ্ঞান বই বাবার কবরে যায় ৫,০০০ খতম দেন, কোনো কাজ হবে না। বাংলা ইংরেজি বই নিয়ে বাবার কবরে পড়ে থাকেন, কোনো কাজ হবে না। কিন্তু কোরআনুল কারীম আপনি লক্ষ লক্ষ কিলোমিটার দূরে থেকেও যদি তেলাওয়াত করেন, বাবার কবরে সওয়াব যায় কি যায় না? যেই কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন,
নো ডাউট ইট, বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। বিন্দু মাত্র কোনো সন্দেহ যেই কোরআনে নাই। এই কোরআন বলছে টুপি নিয়ে, পাগড়ি নিয়ে, দাড়ি নিয়ে নবীর কাছে গিয়ে বলছে আল্লাহকে মানি, পরকাল মানি। আল্লাহ বলছে মুমিন হবে না রাসালাত না মানলে। আর আমরা কারা? আমরা পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মানি তো? তাহলে আমরা ওদের কাতারে পড়ি নাই, আমরা পড়েছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয় দিয়ে মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ হৃদয় দিয়ে মানি। এবার জবান খুলে বলেন আমাদের নবী আল্লাহর রসুল কি না? ভাই সাহেব আমার, তো আমার আল্লাহ বলেন নবীদের কি নিয়ে মিটিং করলাম, আসমানে মাহফিল করলাম। প্রথম করলাম তাওহীদের মাহফিল, এবার আমার আল্লাহ রিসালাতের মাহফিল করে আল্লাহ নিজে বক্তা, শ্রোতা হলো নবীরা। ও আল্লাহ কি বলবা? আমার আল্লাহ পাক বলেন শোনো, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এরে নবীরা তোমাদেরকে আমি আসমানি কিতাব দেব, হিকমত মানে জ্ঞান বিজ্ঞান দান করব। পৃথিবীতে যাইয়া তোমরা আসমানি কিতাব প্রচার করবে, তোমাদের জ্ঞান বিজ্ঞান দিয়ে আমি আল্লাহর শান, আমি আল্লাহর একত্ববাদ আর নবীদের রিসালাতের বাণীগুলো মানুষকে শোনাবে। আল্লাহ ঠিক আছে আমরা শুনলাম। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এরপরে সর্বশেষ তোমাদের কাছে আমার রসুল যাবে। সব নবীর পরে সুম্মা জাআকুম রাসূলুন, সুম্মা জাআকুম রাসূলুন মানে কোন রসুল? বহুত রসুল তো আছে, তাফসিরে আসছে রসুলুন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত নবীর পরে আমার নবী মুহাম্মদ দুনিয়াতে যাবে। উনি কে? আল্লাহ বলে মুসাদ্দিকুল লিমা মাআকুম, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তোমরা সমস্ত নবীরা যত দাওয়াত দিবে, এই দাওয়াতগুলো আমার নবী যাইয়া অ্যাটেস্টেড করবে, সত্যায়িত করবে। যারা বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করেন, আমাদের আইডি কার্ড, সার্টিফিকেট, 2 কপিগুলো অ্যাটেস্টেড করা লাগে না? সত্যায়িত কে করবেন? যিনি গেজেটেড কর্মকর্তা, MBBS ডাক্তার, তাও সরকারি, এবং 3 অনুসারের মতো এরকম পদবী লোক যারা, ওনারা এটা সত্যায়িত করবে। আমি আর আপনি করলে তো হবে না। কথা বলেন না? আমি আর আপনি সিল মেরে দিলে হবে? এটা সত্যায়িতের ক্ষমতা যাকে সরকার দিয়েছে তিনি সত্যায়িত করবে। আমার আল্লাহ পাক বলেন হে নবীরা শোনো, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা ইসলামী যত দাওয়াত দিবে, এই দাওয়াতের কাজটা আল্লাহর দরবারে কবুল হইতে হলে আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যায়িত করা লাগবে। এটাকে বলে মুসাদ্দিকুল লিমা মাআকুম। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন সমস্ত নবীদের কার্যকর্মগুলো সত্যায়িত করবে আমাদের নবী, আর আমরা ওই নবীর উম্মত। যে MBBS ডাক্তার আমার কাগজগুলো সত্যায়িত করবে, ওখানে দরজার মধ্যে যে ওনার খাদেম কম্পাউন্ডার দাঁড়িয়ে থাকে, ওই লোকের খাওয়ারও কিন্তু কম না। সে সিরিয়াল দিলে আপনি ঢুকবেন, সে সিরিয়াল না দিলে আপনি ঢুকবেন না। আমরা আমার আখিরি নবীর উম্মত, আমরা গোলামে মুস্তাফা আখিরি নবীর আদলে একটা উম্মত। এই জন্যই তো সমস্ত নবীরা চাইছে আল্লাহ নবুয়ত দিয়েছে ধন্য, আখিরি নবীর উম্মত বানালে আরো ধন্য হতাম। আল্লাহ কবুল করে ঈসা রুহুল্লাহকে তুলে রাখছে আসমানে, আসবে আবার আখিরি নবীর উম্মত। সেই নবীর উম্মত হতে পারে আমি খুশি। তো আপনারা খুশি? আমি প্রেমিক হতে পারি অতি নগণ্য, আমার মনে বিমাওলা দেখো জগৎ বরেণ্য। মারহাবা বলেন না? ছোট্ট একটা ছেলে কত সুন্দর নাতে রসুল গাইল না? ভাল লাগছে আপনাদের কাছে? আমি গরিব হতে পারি, আমি গুনাহগার হতে পারি, আমি একটা কম সম্মানের মানুষ হতে পারি, কিন্তু আমি যেই নবীকে ভালোবাসি তিনি বড় ইজ্জতওয়ালা।
যিনি সমস্ত নবীদের কাজগুলোকে সত্যায়িত করবে। যদি আমি সেই নবীর গেটের গোলামও হতে পারি, আমার জীবন ধন্য। এ কথা বলেন ঠিক কিনা? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য, যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য, যারে ভালোবাসি তিনি জগৎ বরেণ্য। আমি মানুষ হতে পারি অতি সামান্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বলেন, হে নবীরা, আমার নবী দুনিয়াতে যাবে, আমি আল্লাহ ওয়াজ করতেছি, এটার নামে মিলাদুন নবীর মাহফিল। কে করছে? মানুষের রূহগুলো সৃষ্টির পরেই, যখন মানুষের দেহের মধ্যে রূহ দেওয়া হয় নাই, রূহ আলাদা, তখন আমার আল্লাহ তার নবীর শানে মাহফিল করছে। কথা আমার না কোরআন শরীফের? কোরআন শরীফে সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। কত? আমি শেষ করে, আপনাদের কষ্ট হচ্ছে তো? আমার আল্লাহ বলেন, তোমাদের কাছে আমার রসুল যাবে। আল্লাহ, আমরা কি করতে হবে? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। তোমরা যে যে কিতাব পাবে, তৌরাত পাবে, ইনজিল পাবে, জবুর পাবে, 103 খানা কিতাব বিভিন্ন নবীরা পাইছে। নবীরা রে, আমার নবী যখন যাবে, তোমার কিতাব পড়লে সওয়াব হবে, হুকুম ব্যান্ড হয়ে যাবে, এটার হুকুম আর চলবে না। আমার নবী যখন যাবে, লা তুমিনুন্না বিহি, নবী যা নিয়ে যাবে তার উপর তোমরা অবশ্যই ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্নাহু, এ জগতের মানুষেরা আর নবীরা, নিশ্চয়ই তোমরা ওই নবীকে দুনিয়াতে সাহায্য করবে। বলো তোমরা পারবে কিনা? ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম মিসরি। হে রুহের জগতের নবীরা আর মানুষের আত্মারা, আমি যে ঘোষণা দিলাম আমার আখিরি নবী যাবে, তোমরা কি ওনার উপর ঈমান আনবে? উনি গেলে তোমরা রিসিভ করবে, তোমরা খুশি হবে? তোমরা কি এই ওয়াদা আমাকে দিতে পারো? ক্বালু আকরারনা। সেদিন সমস্ত রূহগুলো ডাক দিয়ে বলছে, আল্লাহ, আজকে তুমি তোমার আখেরি বন্ধুর শানে মাহফিল দিয়ে ওই বন্ধুকে মহব্বতের যে ডাক তুমি দিয়েছ, আমরা ওয়াদা দিলাম দুনিয়াতে যাইয়া তোমার বন্ধুর কথা মতো চলবো। কথা আমার না কোরআন শরীফের? আচ্ছা, এখন আসেন, অনেক সময় আমরা অনেক কথা বলে তো আবার ফিরে যাই, লিখিত স্টাম্প দিয়ে অত মানুষ কথা রাখে না, বলেন না? এখন আমার আল্লাহ কি বলে? আল্লাহ তো জানে। আমার আল্লাহ আরো শক্ত করে কথা, আরো মজবুত করে। ক্বালা ক্বালা ফাশহাদু। আমার আল্লাহ বলে, এই তোমরা একে অপরের সাক্ষী থাকো। ফাশহাদু, যেমন ইমাম সাহেবের পিছনে উনি, ওনার পিছনে উনি, ওনার পাশে উনি, এইভাবে নবীরা তো বসছে। আল্লাহ পাক বলে ফাশহাদু, এই মুসা, এই তুমি হারুন নবীর সাক্ষী থাকো। এই ঈসা, তুমি ইয়াইয়া নবীর সাক্ষী থাকো। এই জাকারিয়া, এই আদম, সমস্ত নবীরা একজন আরেকজনের কথার সাক্ষী হও, যেন ফিরা যাইতে না পারে। আল্লাহ তুমি কে? ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন। আমি আল্লাহ আজকের রিসালাতের মাহফিলের সাক্ষী রইলাম রে। যারা দুনিয়াতে যাইয়া নবীকে মানবে, আমি আল্লাহ কিয়ামতে সাক্ষী দিব। এরপরে দেখেন আল্লাহ পাক আরো মজবুত করে কথা, আরো আছে, বলে কি? ফামান তাওয়াল্লা বাদা যালিকা। এইভাবে ওয়াদা দেওয়ার পরেও, আমার নবী দুনিয়াতে যাওয়ার পরে যারা মুখ ফিরাইয়া নিবে, নবীর আগমনে খুশি হতে পারবে না, আছে না?
আল্লাহ বলেন ফামান তাওয়াল্লা বাদা যালিক, এইভাবে প্রতিশ্রুতি দেওয়ার পরেও যারা আমার আখিরি নবীর আগমনকে শুভ মনে করবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন। কারবানি আল্লাহ বলে এরাই হবে ফাসিক। নাউজুবিল্লাহ বলেন না। এবার কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যা আমি আপনাদেরকে বলতে চাই। নবী আসাতে আমরা খুশি কিনা? নবী আসাতে আমরা খুশি কিনা? সবাই বলেন, আরো জোরে বলেন না। যদি বলেন হুজুর আল্লাহ কি খুশি হওয়ার কথা বলেছে, আমি বলবো হ্যাঁ বলেছে। আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। মারহাবা বলেন। কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহি আল্লাহর ফজল এবং রহমত পাওয়ার কারণে, ফাবিযালিকা ফালিয়াফরাহু আল্লাহর রহমত পাইয়া যেন মানুষ ফালিয়াফরাহু আনন্দ করে খুশি করে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রহমত পাইয়া খুশি করবেন। আল্লাহর রহমত চোখ কান জবান কার রহমত? আপনার একজন নাতিন হইছে, নাতনি হইছে, রহমতটা কে দিছে? আপনি নাতনি হইছে তাই খুশি, নাতি হইছে খুশি, বাসাবো এলাকায় সবাইকে মিষ্টি খাওয়ান। আমার নাতি হইছে 1 বছর পরে হ্যাপি বার্থডে টু ইউ বলে আপনি অনুষ্ঠান করেন। আমার ভাইজান এই নাতি আর এই ছেলে আপনাকে কি করবে? হয়তো আপনাকে দুমুঠো ভাত খাওয়াবে, ভালো একটা রুমে জায়গা দিবে, আপনাকে কুলে করে হাসপাতালে নিয়ে যাবে, আপনাকে শেষ গোসল দিয়া কোলে করে খাটে তুলবে, সেখান থেকে আপনাকে কবরে শোয়াইয়া ছেলে আর কাছে যাবে না, সেখান থেকে চলে আসবে। আপনার নাতি এতটুকু করবে বলে আপনি এত খুশি হইয়া গেলেন। নাতির জন্য খুশি হইয়া পুরা পাড়ায় আপনি মিষ্টি বিতরণ করলেন। আমার আল্লাহ কো জগতের মানুষ রে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে বাবা সন্তান থেকে অন্যদিকে চলে যাবে, মুখ ফিরে চলে যাবে। মা সন্তানের কোনো উপকার করতে যাবে না, ছেলে মেয়ে সন্তানের কোনো উপকার করতে যাবে না, বন্ধু বান্ধব সন্তানের কোনো উপকার করতে যাবে না। কিয়ামতে কবরে মিজানে হাসরে তোমার আপন বলতে কেউ যখন তোমার কাছে থাকবে না, তখন তোমার আপন থাকবে নবীজি। তুমি দুনিয়ার সুখের আশায় নাতি পাইয়া খুশি, পরকালে অনন্তকালের সুখ দেওয়ার জন্য যেই নবী সুপারিশ করবে, ওই নবীর শুভ জন্মদিনে খুশি হওয়া দরকার আছে কিনা? আরো জোরে। এই জন্য আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, খুশি হও আল্লাহর রহমত পাইয়া। ও মালিক, কোন রহমত পাইয়া খুশি হইতাম? মালিক আমার কোরআন দিয়ে জবাব দেয়, রহমত খুঁজে পাও না? চোখ তোমার রহমত, নাক তোমার রহমত, জবান তোমার রহমত। এ শোনো, আরো বড় একটা রহমত আছে। কি রহমত? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আপনি বলে দেন, তামাম জগতের বিশ্ব জগৎ সমূহের রহমত করে আমি আপনাকে সৃষ্টি করেছি, আপনাকে পাইয়াই যেন খুশি হয়। আরো জোরে বলেন না। আমার নবী রহমাতুল্লিল, এটা কোরআনের আয়াত। রহমাতুল্লিল আলামিনটা কিসের আয়াত? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কিসের আয়াত? কোরআনের আয়াতে আল্লাহ বলে নবী তামাম জগৎ সমূহ রহমত। এখানে তামাম জগৎ মানে শুধু ঢাকার শহর, শুধু বাংলাদেশ, শুধু পৃথিবী? নো, ইউরেনাস, নেপচুন, প্লেটো, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, 7 আকাশ 7 জমিন, মাসরিকের পরে, মাগরিবের পরে, শিমালের পরে, জুনুবের পরে, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, লামাকান, খোদার খোদায়িত্ব যত জায়গায়, পুরাটার নাম আলামিন। ইরশাদ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত জায়গায় খোদার সৃষ্টি আছে তামাম জগৎটাকে আলামিন বলা হয়। চন্দ্রের রব আমার আল্লাহ, সূর্যের রব আমার আল্লাহ। আল্লাহ পাক
পাক নবীর শানে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চন্দ্রের ভিতরে আলামিনের ভিতরে চন্দ্র রয়েছে, আল্লাহর নামের সাথে আলামিন, নবীর নামের সাথেও আলামিন। আমার আল্লাহ আমাকে আপনাকে বুঝিয়ে দিলেন যত জায়গার রব আমার আল্লাহ, তত জায়গার রহমত আমার নবী। এটা কোরআনের আয়াত নয়? যত জায়গার রব আমার আল্লাহ, তত জায়গার রহমত আমার নবী। আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তব, ঠিক কিনা? ঢাকার শহরে এক বন্ধু কলেজে মেয়েকে পছন্দ করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। বাবায় বলে মানি না, চাচায় বলে মেনে যান, মায় বলে মানি না। এবার ছেলে চাচাকে বুঝাইয়া বাবার কাছে সুপারিশ বলার জন্য অনুরোধ করতেছে, একটু বাবাকে বুঝান, আমি তো বিয়ে করে ফেলছি, এখন একটু বুঝান। এরকম কেস হয় না? চাচায় বলে ভাই কি করবেন, মেনে যান, মানি না। আমাকে না বলে ছেলে এই কাজ কেন করবে, কোথাকার কোন মেয়ে, মানি না। চাচায় শেষবার বলে ভাই মানলেও বিয়ে হয়ে গেছে, না মানলেও বিয়ে হয়ে গেছে। আপনি মানলেই কি না মানলে কি বিয়ে হয়ে গেছে। জগতের মুসলমান ভালো করে শুনেন, আপনি আর আমি মিলাদুন নবী মানলেই কি না মানলেই কি 1450 বছর আগে আমার নবীর মিলাদ হয়ে গেছে। আমি আর আপনি এখন না মানলেও নবীর মিলাদ কি ফিরে যাবে নাকি? মিলাদ হয়ে গেছে। মারহাবা বলেন। হাজারাত উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসাতিন মিনাল হাদরাতিল কুদসিয়া। আমেনা তাকাইয়া দেখি সুবে সাদেকের পূর্বক্ষণে জান্নাতি নারী আসিয়া এবং মরিয়মের নেতৃত্বে অসংখ্য জান্নাতি মহিলারা আমেনার ঘরে হাজির। তোমরা কারা গো, কেন, কোথায় থেকে? বলে জান্নাত থেকে। কি জন্য? এগো আমেনা, তুমি কি জানো না আজকে তোমার কোলে আসবে রহমাতুল লিল আলামিন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো মায়া করে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে নবী আসছে, রহমতুল্লাহ আলামিন আসছে, এটা কি আলোচনার বিষয় নাকি? এটা আলোচনার কি হলো? আমি বলবো ভাইজান, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামত তুমি পাইয়া এটার আলোচনা করো, মানুষকে বুঝাও তুমি কি কি নিয়ামত পাইছো। আমার ছেলে ডক্টরেট ডিগ্রি পাস করেছে, আমার ছেলে এমবিবিএস ডাক্তার হয়েছে, আমার ছেলে 12 পোস্টে চাকরি করছে। পুরা পাড়ায় আপনি বলতেছেন আল্লাহ আমার রহমত দিয়েছে, আমার নাতি পাস করছে, মাওলানা হয়ে গেছে। আপনার ছেলের আলোচনা যদি পুরা পাড়ায় হতে পারে, যেই নবী মিজানে পার করবে, পুলসরাতে পার করবে, যিনি কাউসার খাওয়াবে, যিনি শাফাআতে কুবরা থাকবে যার হাতে, শাফাআতে উজমা থাকবে, লিআউল হামজার হাতে থাকবে, যেই নবী কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর কাবগা থেকে পার করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর আগমনে আলোচনা করা যায় না? যায়। এই জন্য আলোচনা হচ্ছে। আপনি আলোচনা করলেই কি না করলেই কি মিলাদ তো হয়ে গেছে। আরে বলেন না। যেমন তিরমিজি শরীফে ইমাম তিরমিজি উনি একটা একটা চ্যাপ্টার এনেছেন আলাদা, বাবু মা যা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর মিলাদুন নবী নিয়ে উনি আলোচনা এনেছেন। মারহাবা বলেন। আমি কোরআনুল কারীমের একটা দুইটা আয়াত বলছি, এই আয়াতের পরিপ্রেক্ষিতে দিয়ে একটা হাদিস বলে মাহফিলের শেষ দিকে যাব। আপনাদের কষ্ট হচ্ছে? আমরা কার আলোচনা করছি? আল্লাহ এবং আল্লাহর নবীর। আপনারা বলেন আল্লাহ পাক নবীদের আলোচনা কোরআনে করছে কিনা? এটা আমার সাথে যাদের বিবেক আছে বললেন। আদম নবীর আলোচনা কোরআনে আছে? মুসা নবীর আলোচনা, ঈসা নবী, হারুন নবী, জাকারিয়া নবী, ইলিয়াস নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইসুফ নবী, আইয়ুব নবী, জোলেখা, রহিমা, হাওয়া, ওনাদের আলোচনা আছে? তাহলে বুঝা গেল আল্লাহওয়ালাদের আলোচনা আল্লাহ যেহেতু কোরআনে করেছে,
আমরা করলেও লাভ আছে। যদি আপনাদের ঢাকা শহরের বন্ধুরা আমার এই কথার পরে আপনি যদি প্রশ্ন থাকে নবীর শানে এরকম আলোচনা চাহাবায়ে কেরাম করছে কিনা, নবীর শানে নাত রাসূল ছন্দ এগুলা গাইছে কিনা, আমি বলবো ভাই একটু গবেষণা করলে পাওয়া যাবে। আমার নবীর একজন কবি ছিলেন, শায়েরুন নবী, ওনার নাম ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর শানে সুন্দর করে তিনি নাতে রাসূল গাইতেন নবীর দিকে তাকায়া তাকায়া। 1450 বছর পরে এই ছেলে নাত রাসূল গাইলো, তোরা দেখে যাবে না মায়ের কোলে কত ভালো লাগলো। আর আমার নবীর দিকে তাকাইয়া তাকাইয়া যখন গেয়েছে তখন জানি কত ভালো লাগছে। নবীর দিকে তাকাইয়া তাকাইয়া হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী নাত রাসূল পড়ে। আমার নবীর এত ভালো লাগে, তার জবানে নবীর সম্মান শুনে চন্দে চন্দে আমার নবীজি ওনার জন্য মসজিদ নববীতে একটা আলাদা মিম্বর বানাইলেন। বলো তুমি মিম্বরে ওঠো, এরে হাসান বিন সাবিত তুমি নাত রাসূল গাইতে থাকো, আমি দোয়া করি যেই ব্যক্তি মিম্বরে দাঁড়াইয়া আমি নবীর সম্মান আলোচনা করবে আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে দিয়ে তাকে সাহায্য করবে। জিবরাইল ফেরেশতাকে দিয়ে তাকে সাহায্য করবে। এখন হাসান বিন সাবিত গাইতেছে, খুব খেয়াল করুন। হাসান বিন সাবিত বলেন নবীর দিকে তাকাইয়া, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, নবীজি আমি আপনার শান কি গাইব। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার চোখ দিয়ে যত সৌন্দর্য জীবনে দেখেছি আপনার চাইতে সুন্দর কিছু কোনোদিন দেখি নাই। এবার বলেন সাহাবায়ে কেরাম নবীর শানকে, নবীর শান আলোচনা করাকে ইবাদত মনে করতেন। মারহাবা বলেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, নবীজি আমার চোখ কোনোদিন আপনার চাইতে সুন্দর কিছু দেখে নাই। বলেন তো ওই নবীকে দেখার ইচ্ছা আছে কিনা? মুসলিম শরীফে হাদিস, আমার নবী বলেন মান রানি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি আমার স্বপ্নের ঘরে স্বপ্নেও দেখবে সে যেন আমার সরাসরি দেখলো। দেখার ইচ্ছা আছে? বলেন না। কত ইমাম সাহেবকে স্বপ্নে দেখি, কত নেতা নেত্রীকে স্বপ্নে দেখি, কত বন্ধু বান্ধবকে স্বপ্নে দেখি, আমার পরকালের কোনো লাভ হয় না। আমার নবী বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে যদি ইমানদার হয়ে থাকো তুমি জানো। কেমন নবী যাকে স্বপ্নে দেখলো জান্নাতি। আর সাহাবায়ে কেরাম সরাসরি দেখে বলছে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার চোখ কোনোদিন আপনার থেকে সুন্দর কিছু দেখে নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, নবীজি পৃথিবীতে নিসা মানি নারী, যত নারী সন্তান প্রসব করেছে ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার চাইতে সুন্দর সন্তান পৃথিবীর কোন নারী জন্ম দেয় নাই। নবীর দিকে তাকাইয়া তাকাইয়া নবীর সামনে নবীর কবি আমার নবীর শানে এই কথাগুলো বলছে। এরপরে কি বলেন? খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, নবীজি আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন সমস্ত দোষ ত্রুটি মুক্ত। আপনার দিকে তাকাইলে কোনো দোষ ধরা যায় না। যেমন হাসপাতালের নাতি হইছে, এক বোন যায় বলে চোখগুলো ছোট হয়েছে, আর এক বোন যায় বলে বাচ্চাটা ওজন বেশি হয়ে গেছে, আর একজন যায় বলে বাবার মতো চেহারা হয়েছে, আর একজন বলে মা তো সুন্দর বাচ্চা কেন কালো হয়েছে। এক একজনের এক এক মন্তব্য। কিন্তু হাসান বিন সাবিত নবীর এই শায়ের বলেন খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, নবীজি গো কিয়ামত পর্যন্ত যত বিশ্লেষক দুনিয়াতে আসবে আপনার সৃষ্টির কোনো ত্রুটি ধরতে পারবে না। কেন? তিনি এরপরের লাইন বলছেন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, নবীজি মনে হয় আপনি যেইভাবে নিজেকে সাজাইতে চাইছেন আমার আল্লাহ সেরকম করেই আপনাকে তৈরি করেছে। আর সুবহানাল্লাহ বলুন না।
তাহলে নবীজির সাহাবীগণ নবীর শানে আলোচনা করছে কি করে নাই? আরো জোরে বলেন। ভাইজান আমার, আমরা একটা চন্দ প্রায় সময় তেলাওয়াত করে থাকি, পড়ে থাকি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি এই চন্দখানা নবীর শানে লিখেছেন কি? বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। যত শক্তি আছে চিৎকার দিয়ে বলেন আমরা এটা পড়ি কিনা? এই চন্দ নিয়ে কারো কোনো দ্বিমত? এটা আরবি ভাষা, বাংলা কি? বালাগাল উলা, তিনি উঠেছেন অনেক উপরে। এখানে নবীর কথা বলা হয়েছে, নবী অনেক উচ্চ মাকামে উঠেছেন। বিকামালিহি, নিজের যোগ্যতায়, নিজের কামালিয়তের দ্বারা। সুবহানাল্লাহ বলুন। কাশাফাদ দুজা বিজামালিহি, যার সৌন্দর্যে অন্ধকার আলোকিত হয়ে গেছে। হাসানাত জামিউ খিসালিহি, এখানে বলছে ও আহসানু মিনকা, আপনার চাইতে উত্তম সুন্দর আর কেউ নাই। আর শেখ সাদী রহমতুল্লাহ বলেন হাসানাত জামিউ খিসালিহি, খেসাল মানে বৈশিষ্ট্য, আচার আচরণ। হাসানাত মানে অতি উত্তম, জামি মানে সকল দিক। অর্থাৎ আমাদের ব্যবসার কাজের মধ্যে আমাদের কত ভেজাল থাকে। নামাজ ঠিক মতো পড়ে, হয়তো রোজা রাখে না, রোজা রাখে হয়তো নামাজ পড়ে না, সব ঠিক আছে মিথ্যা ছাড়ে না। ব্যবসায়ী মানুষ, খুব ভালো মানুষ, ব্যবসা আবার চুরি করে, আছে কিনা? আমাদের মধ্যে সব দিক 100% অ্যাকুরেট লোক পাওয়া যাবে না, কোনো না কোনো দিক দিকে ঝামেলা হইতে পারে। কিন্তু হাসানাত জামিউ খিসালিহি, কবি বলেন নবীজি আপনার চতুর্দিক অতি উত্তম, আপনার কোনো দিকে কোনো ত্রুটি। এবার আপনারা বলেন নবীজির আমল থেকে শুরু করে যুগ যুগ ধরে আমার নবীর শানে কিতাব লেখা, কবিতা লেখা, চন্দ লেখা, আলোচনা লেখা হয়েছে কিনা? কেউ মাহফিল করেছেন স্টেজে বসে, কেউ মাহফিল করেছেন কলম কাগজ নিয়ে, কেউ নবীর শান বলেছেন স্টেজে বসে, কেউ নবীর শান বলেছেন কিতাবে কিতাবে। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাদেরকে যে কিতাবটা দেখে একটা হাদিস পড়বো, এখন এটা আমারই লেখা, 12 চাঁদের খুতবা। এখানে আমি হাদিসটা উল্লেখ করেছি আমার নবীজির শানে। আমি আপনাদের কি শোনাবো? সময় মনে হয় শেষ হয়ে গেছে। সময় শেষ না? কি বলেন? যতটুকু গেছে অতটুকু শেষ হয় নাই? মারহাবা বলেন না, আরো জোরে দেখি। আপনারা কি জাগ্রত আছেন না ঘুমিয়ে গেছেন? আমি একটু 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 পরীক্ষা করে দেখি। সকলে বলুন মারহাবা, একটু আবার আওয়াজ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه سأل جبرائيل فقال يا جبرائيل كم أمرت من السنين؟ فقال يا رسول الله لست أعلم غير أن في الحزاب الرابع نزبا يتلو في كل 70,000 سنة مرة رأيته 72,000 مرة. فقال يا جبرائيل وإجتي ربي جل جلاله أنا ذلك الكواكب. رواه البخاري. জবানটা বড় করে কোন মারহাবা। বুখারী শরীফের হাদিস। রাবিকুল শিরোমণি জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কত ভালোবাসতেন। না খাইয়া, সংসারের খবর না রাইখা 40 জন সাহাবী সহ বাবে জিবরাইলের সামনে নবীর ঘরের দরজায় বসে থাকতেন, নেতৃত্ব দিতেন এই আবু হুরায়রা।
যিনি ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল্লাহ আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের পরে নাম হলো আব্দুর রহমান। বিড়াল বাচ্চাকে বড় মহব্বত করে। বিড়াল ছানা নিয়ে আমার নবীর কাছে গেলেন, কোলের থেকে বিড়াল বাচ্চা লাফ দিয়ে বলল, আমার নবী জানতে চাইলেন আনতা আবা হুরায়রা, এ আব্দুর রহমান তুমি বিড়াল বাচ্চার বাপ নাকি? বিড়াল বাচ্চাকে এত আদর করো কেন? আব্দুর রহমান ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে আমার নাম ছিল আব্দুল্লাহ আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের পরে নাম হলো আব্দুর রহমান, আজকের থেকে আব্দুর রহমান বাদ করে দিলাম। আপনার নুরানি জবান মোবারক দিয়ে বের হয়েছে আবু হুরায়রা, মানে বিড়ালের বাচ্চার বাবা। আমার নাম আজকের থেকে আবু হুরায়রা দিয়ে দিলাম। নবী যা বলেছেন সাহাবায়ে কেরাম সেটাই বরকত মনে করেছেন। ওয়ান আবি হুরায়রা, সুবহানাল্লাহ। বিড়ালের বাচ্চার বাপ থেকে হাদিস। আর মারহাবা বলবেন। আমাদেরকে যদি ইমাম সাহেব বলতো তুমি বিড়ালের বাচ্চার বাপ, আমরা বলতাম আপনার চাকরি কালকে থেকে নাই। কারণ কি জানেন, আমরা নামাজ পড়ি আর না পড়ি, ইমাম কেমনে দৌড়ান লাগে এই আন্দোলন জানি। আরে কথা পাই সমাজে শোনেন, এটা একটু মিলিয়ে দেখেন, গ্যাস বিল, কারেন্ট বিল, ওয়াইফাই বিল, আরো কত বিল আছে না? এই বিলগুলো বাকি পড়ে না জরিমানার ভয়ে। কারেন্ট বিল জরিমানা আছে, গ্যাস বিল, পানি বিল, ওয়াইফাই বিলের জরিমানা আছে। ইমাম সাহেবের বিলটা 6 মাস বাকি, শুধুমাত্র জরিমানার সিস্টেম না থাকার কারণে। আরে বলেন না, 6 মাস বাকি। এরপরও যদি মসজিদ কমিটি যায়, ভাই ইমাম সাহেব সংসার আছে দিতে হয়, দেন। ও ভাই বিকালে আইসো, ও ভাই পরের সপ্তাহে আইসো, ব্যস্ত আছি। ভাই সাহেব মোবাইল বিল টাকা ঢুকাইতে তো আপনি এত ব্যস্ততা। নামাজ কাজা হয়, এমবি কাজা হয় না। কাজা মানে বুঝেন, মোবাইলের এমবি এক থাকতে আরেক ঢুকায়, যদি না নেট বন্ধ হয়ে যায়, নামাজ বাদ যায়, মোবাইলের এমবি বাদ যায় না একদিনের জন্য। কিন্তু যে ইমাম সাহেব আপনার জন্য দোয়া করছে, আপনার সমাজকে পরিচালনা করছে, সেই ইমাম সাহেবের বিলটা আপনি কেন বাকি রাখলেন? বুঝা গেল পৃথিবীর সব বিল আদায় করতে আমি ভুল করি নাই, আল্লাহর ঘরের বিল আদায় করতে ভুল করছি। আমি তো আসল জায়গায় ধরা। আরে কথা বলেন ঠিক কিনা? আমি আসল জায়গা ভাগ্যাইল ফেরেশতা আমার নবীর দরবারে হাজির। আমার নবী ডেকে বলেন, হে জিব্রাইল, কাম ওমর তামিনাস সিনিন, তোমার বয়স কত তুমি একটু বলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আলামু, ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল তো আমার বয়স জানি না। আমরা এখানে যারা আছি, গত 7-8-10 বছর আগে জন্ম নিবন্ধন শুরু হয়েছে, এর আগে কি ছিল? এখানে আমার মনে হয় 80% মুরব্বী আছেন। একটা জন্ম তারিখ দিছে আমাদেরকে অফিস থেকে, স্কুল থেকে, এটা আগেও হতে পারে, আমার জন্ম পরেও। আমাদের আগের মুরব্বী মা বাবারা তত সচেতন ছিলেন না, তারিখ লিখে রাখেন নাই। বর্তমানে আমরা তারিখও লিখি, সময়ও লিখি, হাসপাতাল হয়েছে না বাড়িতে হয়েছে এটাও। আরে কথা বলেন না, আমরা আগের যুগের মানুষ এভাবে তারিখ লিখে রাখতাম না। জিব্রাইল কয়, নবীজি লাস্তু আলামু, আমি তো জানি না আমার বয়স কত। আমার নবী বলে, একটা স্মৃতির কথা বলো, আমি ধারণা দিব তোমার বয়স। বলে, হুজুর গায়রা আন্না ফিল হিজাবের রাবি নাজমা, আমি 4র্থ আসমানে একটা তারকা দেখতাম, ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফা সানা, বলে প্রতি 70,000 বছর পরে এই তারকাটা উঠতো আকাশে। একটানা 70,000 বছর এটা জ্বলতো, লাল রঙের সুন্দর তারকা। নবীজি এত মায়া লাগতো ওই তারকার দিকে তাকাইতে, আমি নজর দিকে তাকায়া থাকতাম একটানা 70,000 বছর।
তারকাটা আবার ডুবে যাইতো, আবার অপেক্ষা করতাম কবে উঠবে। আমার নবী কো জিব্রাইল এইভাবে তুমি কতবার দেখেছ? জিব্রাইল আমিন বলেন 70 বছর ডুবে থাকতো, 70 বছর জল করে জ্বলতো। নবীজি 70,000 বছর জ্বলতো, 70,000 বছর নিভে থাকতো। এইভাবে আমি জিব্রাইল 72,000 বার দেখেছি। বুখারী শরীফের হাদিস। 72,000 বার। আরে বাপরে! এবার জিব্রাইল আমিনের বয়স কত? সুবহানাল্লাহ। আমার নবী বলে, জিব্রাইল এখন কি আর ওটা দেখা যায় আকাশে? জিব্রাইল বলে, হুজুর আজকে বহুদিন তো দেখি না। বলে, এখন কি দেখলে চিনবা? আরে কয় কি, যারে 72,000 বার দেখলাম তারে দেখলে কি চিনবো না? আর বলেন না, তাও চোখের পলকে তো দেখি না, এক নজরে 70,000 বছর তাকাইয়াছিল। দেখলে চিনবে কিনা? চিনবা? বলে চিনবো। আমার নবী পিঠ মোবারকের জুব্বা মোবারক সরাইয়া কয়, জিব্রাইল আমার পিঠের দিকে তাকাও। জিব্রাইল আমিন নবীজির পিঠ মোবারকের দিকে তাকাইয়া বলে, নবীজি 72,000 বার আমি যেই তারকা আকাশে দেখেছি ওটা তো আপনার পিঠ মোবারকে দেখা যায়। আমার নবীজির মোহর নবুয়তের সিন মোবারক। সুবহানাল্লাহ বলে। বলে, হুজুর এখানে কিভাবে আসলো এই তারকা? এখন আমার নবী কি বলে? ফাকালা ইয়া জিব্রাইল, নবীজি বলে, ও জিব্রাইল, ওয়াইজ্জাতি রাব্বি জাল্লা জালালাহু, জিব্রাইল রে, আল্লাহ জাল্লা জালালাহু আমার রবের ইজ্জতের কসম দিয়ে বলি, তুমি 72,000 বার যেই তারকা দেখেছ, আনা জালিকাল কাওয়াকিব, আমি নবী ছিলাম সেই তারকা। আল্লাহু আকবার। ওই দেখো ইসলামের ঢঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। ওই দেখো ইসলামের ডঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে আজ কান্দে মদিনায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। মারহাবা বলে। সেই চতুর্থ আসমানের তারকাটা কি? আচ্ছা, এখন তো মানুষের প্রশ্ন, নবী গো তাহলে আপনি কবে? তারকার আগেও আপনি? সুবহানাল্লাহ। আমার নবীজির হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل أشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل أشياء نور نبيك من نوره سبحان الله বলেন। হযরতে জাবের বলে, নবীজি আল্লাহ পাক সব কিছুর আগে কি সৃষ্টি করেছেন, কোন জিনিস সৃষ্টি করেছেন? আমার নবী বলে, ইয়া জাবের, ও জাবের, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কাদ খালাকা কাবলা আশিয়ায়ে, সব কিছুর আগে সৃষ্টি করেছেন যেই জিনিসটা, সেটা হলো নূরা নবিকা, তোমার নবীর নূর, অর্থাৎ আমি নবীকে সৃষ্টি করেছে। এই জন্য আমার নবীজির একটা নাম আছে আউয়াল। কি নাম? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন
এই নামগুলো যদি নিজের চোখে পড়তে চান, আমি দোয়া করি আপনারা মক্কা শরীফ হজের পরে মদিনা মনোয়ারা যদি যেতে পারেন, নবীজির রওজা পাকে যদি কেউ গিয়ে থাকেন হাত তোলেন। মারহাবা, অনেকেই তো গিয়েছেন, মারহাবা বলেন। আল্লাহর হাবিবের রওজা পাকে বাবু সালাম দিয়ে ঢুকতে হয়। বাম পাশে মসজিদে নববী, বাম পাশে উস্তুনায়ে হান্নানা, বাম পাশে রিয়াজুল জান্নাহ, বাম পাশে মিম্বরে মুস্তাফা, কথা বলেন ঠিক কিনা? বাম পাশে বাবে জিব্রাইল, বাম পাশে মাকানে আহলে সুফফা, বাম পাশে রওজায়ে রাসূলুল্লাহ। কিন্তু এই বাবুস সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত আপনি মসজিদের দেওয়ালে ডান পাশে নজর দিলে দেখবেন আল্লাহর নবীর 100 উপরে নবীর নাম স্বর্ণ অক্ষরে লেখা। সেখানে ওই নাম মোবারক রয়েছে আউয়ালু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহিরু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাতিনু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেখানে নবীর নাম রয়েছে সাহেবুল কুরআন, সাহেবুশ শাফাআত, সাহেবুল ওয়াসিলা, সাহেবুল ইলম, সাহেবুল কাউসার, সাহেবুল ইয়াউল হাম। এইভাবে নবীজির 100 উপরে নাম নবীর মসজিদে নববীতে লেখা। ওই নামগুলোর মধ্যে একটা নাম আছে মুস্তাফা। কি নাম? আমার নবীর নাম মুস্তাফা আরবি শব্দ, এটার ইংরেজি প্রতিশব্দ হলো সিলেক্টেড। আগেই যেটা নির্বাচন করা হইয়াছে, যেটা পূর্বেই নির্বাচিত, এটাকে সিলেক্টেড বলে, আগেই নির্বাচিত। এখন প্রশ্ন করা হলো, নবী আপনার নাম মুস্তাফা কেন? আমার আল্লাহ বলে, আমার কুল কায়নাত সৃষ্টির শুরুতে আমি যে সৃষ্টি শুরু করব, আমার নবীকে প্রথম নির্বাচন করেছি সৃষ্টি হিসাবে, এজন্য আমার নবীর নাম দিলাম মুস্তাফা, মানে পূর্বেই নির্বাচিত। সৃষ্টি হয়েছে আগে, পৃথিবীতে পাঠাইছে, বলেন না পৃথিবীতে পাঠাইছে। আপনারা বলেন মাহফিলে অনেক বক্তাই তো থাকে, কিন্তু প্রধান বক্তা প্রধান অতিথি নাম থাকে আগে, মাহফিলে আসে? আরে বলেন না, নাম থাকে আগে, মাহফিলে আসে? এ আদম তুমি দুনিয়াতে কেন আসছো? আদম নবী বলে আনা সাফিউল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানরা কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। সন্তানরা বলে আব্বা হুজুর আপনিও কলমা পড়েন। আদম নবী কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা হুজুর আমরা বললাম আপনার নাম সফিউল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলমা আপনি নিজে বললেন, উনি কে? আসিতেছে। আরে জোরে বলেন। সমস্ত নবীরা আমার নবীর দাওয়াত দিয়ে গেছে পৃথিবীতে। ইব্রাহিম নবীর উম্মতকে বলে তোমরা কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ, বলে আপনি পড়েন। ইব্রাহিম নবী বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসমাঈল জবিউল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহর উম্মত বলে মুসা কালিমুল্লাহ, মুসা নবী স্বয়ং বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা রূহুল্লাহ, ঈসা নবী স্বয়ং বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আমার নবী আসলেন তখন সাহাবাগণ জানতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আপনি কোন উল্লাহ? আপনার কি এরকম নাম মিলানো নাই? আমার নবী বলে লা ফাখারা আনা হাবিবুল্লাহ। আমার কোনো প্রখরতা নয়, অহংকার নয়। আল্লাহ পাক কাউকে কালিমুল্লাহ বলেছে, কাউকে সফিউল্লাহ বলেছে, কাউকে জবিউল্লাহ বলেছে। আনা হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহ। আচ্ছা আমার আপনার নবী আল্লাহর ভালোবাসা, আমরা খুশি না? আপনার এলাকার এমপি সাহেব যদি প্রধানমন্ত্রীর প্রিয় লোক হয়, আপনি বলবেন আরে আমরা তো প্রিয় লোকের এলাকার লোক। আমার নবী আল্লাহর প্রিয়, আমরা সেই নবীর উম্মত। খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? রাদিতু বিল্লাহি রাব্বা। যদি আমি বলি আল্লাহ আমি তো তোমার রব হিসেবে পাইয়া খুশি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমি ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া খুশি। আরেকটু কও কি? আরেকটু কও কি? ওয়াবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়ুনা,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পাইয়া খুশি। আমার নবী বলে এইভাবে যদি কেউ বলে আল্লাহ তোমাকে রব হিসেবে পাইয়া খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া খুশি, নবীকে নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইয়া খুশি, আল্লাহ বলে নবী আপনি ঘোষণা দেন এই 3 খুশির উপরে আমি আল্লাহ খুশি হইয়া তারা জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবী উনি কবে, কোথায় থেকে, কিভাবে? প্রশ্ন করা হলো। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া। সুবহানাল্লাহ। ক্বালা কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সহিহ কিতাব তিরমিজি শরীফ, জামে তিরমিজির হাদিস। হাদিস গ্রুপে পড়ানো হয় টাইটেলে ক্লাসে, এবং কওমি মাদ্রাসাও যারা দাওরা হাদিস পড়ে ওনাদেরকে পড়ানো হয়। আপনারা মেহেরবানি করে হাদিস খুলে দেখবেন, এখন হাদিসের অনুবাদও বেরিয়ে গেছে, আপনারা পাবেন, নেটের মধ্যেও পাওয়া যায়। আমার নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়তি কবে থেকে শুরু হয়েছে? আপনার সৃষ্টি এত আগে, আপনার নবী কবে থেকে? ক্বালা কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবীজি বলেন আদম নবীর দেহ আলাদা, রূহ আলাদা, এখনো দেহ তৈরি করা হয় নাই, দেহের ভিতরে রূহ দেওয়া হয় নাই, তখনও আমি নবী হিসাবে ছিলাম। তাহলে আমার নবী আগে না পরে? উনি সৃষ্টি আগে, দুনিয়াতে আসছে পরে, এজন্য হুয়াল আউয়ালু, সৃষ্টি হিসাবে তিনি আউয়াল, ওয়াল আখিরু, পৃথিবীতে আগমনের দিক দিয়ে তিনি আখের শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবে? যদি কেউ বলে নবী আরো আসবে, বুঝবেন ফাকাত কাফারা, তার আর ঈমান। আমার নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে? ভাই সাহেব, এখন আমি একটা কথা বলে আপনাদেরকে একটা হাদিস শুনে শুধু শেষ করব। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আপনি যে দেখতেছি রোজা রাখেন বিভিন্ন দিনে, আপনি সোমবার দিনও এত রোজা রাখেন, কারণটা কি? হাদিসটা এরকম, ওয়ান আবি কাতাদাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইনি ফাকালা ফিহি উলিদতু ওয়া ফি আনজালা আলাইয়া, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, হযরতে আবি কাতাদাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিনে প্রতি সোমবারে রোজা রাখেন, কারণটা কি? আমার নবী বললেন ফিহি উলিদতু, আমি এই দিনে মিলাদ গ্রহণ করেছি, মানে আমার শুভ আগমন, শুভ জন্ম হয়েছে এবং আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। এবার আপনারা বলেন নবী যদি নবীর জন্মদিনে নিজে রোজা রাইখা পালন করতে পারে, আমরা বললে কি শিরক হবে? বলেন না। আমি নোয়াখালী বেগমগঞ্জ এলাকায় এই মাহফিল যখন করলাম, এক ভদ্রলোক দাঁড়িয়ে বললেন হুজুর, উনি মনে আলেম হবে, উনি বললেন হুজুর আপনি যে বললেন নবী আনন্দ করেছে রোজা রাইখা, রোজা তো কষ্টের আবাদত, এটা আবার আনন্দ কি? সারাদিন না হয়ে থাকে, কষ্ট না? বললাম ভাইজান আপনার কথা ঠিক আছে, রোজা কষ্টের আবাদত, এটা আবার আনন্দ কি? আমি একটু আপনার কাছে জানতে ইচ্ছা করে, একটু বলেন তো ভাই, 1 মাস রোজা যে রাখেন রাগ হইয়া না খুশি হইয়া? এখন বেচারা চুপ হয়ে গেছে। যদি বলে রাগ হইয়া রোজা রাখে, রোজা কি হবে? হবে? আল্লাহ কি আমাদের উপরে কোনো কাজ চাপাইয়া দিছে? আর যদি বলে খুশি হয়ে রোজা রাখে, তাহলে রোজার মধ্যে খুশি আছে। আমার নবী নিজে রোজা রেখে নবীর ঈদ উদযাপন করেছে। খোদা কি কসম, এখনো যারা বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন আপনারা ফলো করবেন, হারামাইন শরীফ আইনে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় সোমবার দিনে লক্ষ লক্ষ প্যাকেট ইফতারির ব্যবস্থা করা হয়, কারণ সোমবার দিনে ওনারা রোজা রেখে নবীর মিলাদুন নবীতে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার ভাইজান, আমরা নবীর মিলাদুন নবীর মাহফিল করছি, আজকে লাভ হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন। আমার নবী কেমন নবী? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বুইস্তু বি জাওয়ামিল কালাম ওয়া নসিরতু বির রাবি ফাবাইনা আনা নাইম রাআইতুনি উতিতু বি মাফাতিল খাজাইনিল আরব ফাউদিয়াত ফি ইয়াদি মুত্তাফাকুন আলাই। চিৎকার দিকন মারহাবা।
আমার নবীজির সাহাবী সাইয়েদনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু বি জাওয়ামিল কালাম, আমি প্রেরিত হয়েছি দুনিয়াতে, আমার কথা কম কিন্তু কথার অর্থ বেশি। আমরা তো কথা বলি বেশি, আমাদের কথার কাজ কম। নবীজি কথা বলতেন কম, অর্থ না। এটাকে হাদিসের ভাষা বলা হয়েছে জাওয়ামিল কালাম, কথা কম অর্থ বেশি। আর কি বলেন, বলে ওয়ানুসিরতু বির রব, আর আমি রবের কাছে আতঙ্ক থেকে সাহায্য প্রাপ্ত হয়েছি। আর আনা নায়েমুন, আমি একজন ঘুমের করেছিলাম, ঘুমে আছিলাম, রাআইতুনি উতিতু বিমাবাতিল খাজাইনিল আরদ, আমি দেখলাম জিবরাইল ফেরেশতা স্বর্ণের বাটিতে করে আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত ধনরত্নের চাবিকাঠি আমার হাতে দিয়ে দিল। আল্লাহর সমস্ত ধনরত্নের চাবিকাঠি আল্লাহ পাক নবীর হাতে দিয়ে দিল। আপনারা কখনো লঞ্চে ভ্রমণ করছেন? আমরা চাঁদপুরের মানুষ তো, ঢাকা আসতে বেশি লঞ্চেই আসে। যখন আপনার লঞ্চের কেবিন নেবেন, আপনাকে একটা চাবি ধরাইয়া দিবেন। আপনাকে কেবিনের লোক কেবিনে নিতে হবে না, যদি আপনি পড়তে পারেন চাবির মধ্যে কেবিন নম্বর দেওয়া আছে, আপনি এত নম্বর কেবিনে যাবেন, কেবিন খুলে যাবে, ঠিক কি না বলেন না? আপনার হাতে চাবি দেওয়া মানে ওই কেবিনে যা আছে, কেবিনের বেড কভার, কেবিনের বালিশ, কেবিনের টেবিল চেয়ার, পানির বোতল সব আপনার। কথা কম, যখন চাবি আপনাকে দিয়েছে ওই কেবিনের সব আপনার। আমার আল্লাহ বলেন, হুজুর আমি আপনার হাতে ধনরত্নের চাবি দিয়ে দিয়েছি। আর আমার নবীজি বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমারে দেয়, আমি আমার উম্মতের মধ্যে বন্টন করি। সেই নবীর উম্মত আমরা ভাই সাহেব। ওই যে একটা কথাই বললাম, চাচায় বলে ভাই মানেন আর না মানেন, বিয়ে আপনি আর আমি নবীর মিলাদ মানি আর না মানি, 1450 বছর আগে নবীর মিলাদ হয়ে গেছে। এখন আমাদের কাজ শুধু ওই টাইমটা কিরকম হয়েছে এটা আলোচনা করা। হুজুর এটা আলোচনা করলে কি হবে? ইমাম জালাউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা রাফা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালিয়া ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়ান নাকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি ফতোয়া দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি কে জানেন? যিনি তাফসিরে জালালান শরীফ লিখেছেন। উনি ওনার নিজের শানে বলেছেন, রাআইতু নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 75 মাররাতান ফি হায়াতি, I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times for writing of the tafsir of the Holy Quran. Which tafsir is Tafsir Jalalan Sharif? ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেন, আমি যে কিতাবখান লিখেছি তাফসির জালালান শরীফ, এই কোরআন শরীফের তাফসির লেখার কারণে আমি জালালউদ্দিন সিয়ুতি আমার নবীকে আমার জীবনে 75 বার স্বপ্নে দেখছি। কতবার? আচ্ছা, যিনি 75 বার স্বপ্নে দেখে ওনার ফতুয়াটা মানন যায়? যদি উনি ভুল ফতুয়া দিত তাহলে কি এতবার দেখে না? একবার 75 বার কেমনে দেখে? উনি ফতুয়া দিয়েছেন, মা মিন মুসলিমিন কারা বাইতিহি মাউলিদিন নবী, যেই মুসলমান তার বাড়িতে তার এলাকায় মিলাদ মাহফিল করবে, ইল্লা রাফা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহাতা ওয়াল আবা ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল ইফাতা ওয়াল বালি, এগুলো আরবি শব্দ। ওই এলাকার থেকে মিলাদুন নবীর বরকতে বালা মুসিবত, চুরি ডাকাতি, আগুনে পুড়ে মরা, পানিতে ডুবে মরা, সব ফসলের স্বল্পতা, দুনিয়ার আযাব, কবরের আযাব এমনকি দূর হয়ে যায়। এমনকি নবীজি বলেন, ফাইজা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির ওয়ান নাকির, মিলাদ মাহফিলে যারা ছিল, যারা সমর্থন করেছে, ওই লোক যখন মারা যাবে, মুনকির নাকির যখন কবরে প্রশ্ন করবে, হাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকির নাকির, মিলাদুন নবীর বরকতে মুনকির নাকিরের প্রশ্নের জবাব আমার মাওলা সহজ করে দিবে। তাইলে মিলাদুন নবীতে বরকত আছে? বলেন না আছে? তাহলে আপনারা যেই মাহফিল আজকে করেছেন, এই মাহফিলে বরকত বরকত। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন,
মানান ফাকা দিরহাম, যেই ব্যক্তি একটা দিরহাম একটা টাকা মিলাদুন নবীর বরকতে খরচ করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ওই ব্যক্তিটা আমার সাথে জান্নাতের বন্ধু হবে। আমরা মিলাদুন নবীর মাহফিলকে ফরজ মনে করে করি না, ওয়াজিব মনে করে করি না, আমরা এটাকে নফল ইবাদত মনে করে করি। আপনারা কি জানেন নফল ইবাদতের মধ্যে ওয়াজিব আছে? এটা জানেন? যেমন আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহর খুশির জন্য। আপনি যখন নফল ইবাদত শুরু করে দিয়েছেন, এখন এটা আর নফল না, এটা আদবের সাথে শেষ করা ওয়াজিব। আপনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন, যদি মাঝখান দিয়ে বলেন এটা নফল তো আর পড়বো না জায়গা, আপনি কবিরা গুনাহগার হবেন। আপনি যদি নফল নামাজের মধ্যে ভুল করেন, সেখানেও সাহু সেজদা দিতে হবে। ভুলের একটা সেজদা আছে লাস্টে, সাহু সেজদা কেন দেয়? নামাজের মধ্যে সাহু সেজদা কেন দেয়? কোন ওয়াজিব কাজ ভুল হইলে সাহু সেজদা দেয়। তো বোঝা গেল নফলের মধ্যে ওয়াজিব রয়েছে। রাসূলুল্লাহর মিলাদুন নবী করার নফল মুস্তাহাব, এটা ফরজ ওয়াজিব নয়। কিন্তু যখন কেউ বাধা দিবে এটা করা যাবে না, তখন আমার ঈমান রক্ষার্থে মিলাদ মাহফিল করা ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে আমার ঈমান রক্ষা। তুমি তোমার নাতি পেয়ে খুশি হয়েছ, হও, অসুবিধা নাই, আমি আমার নবী পেয়ে খুশি। আরো জোরে কর না মারহাবা। मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा। जिसने देखा है मदीना जिंदगी में एक बार, सुमूले उनकी कदम सर झुक रहा है बार बार। मरहबा बोले। शायर बोलेन सवारा brought me blessing like an I want to die is visit one day. Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. You are the master of haram, we are the bigger of haram. Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. শায়ের বলে হুজুর, দুনিয়াতে আসছি চলে যাব, আমার মৃত্যুর আগে একটা বার আপনি আমাকে আপনার কাছে ডেকে নেন। সুবহানাল্লাহ বলেন। या मुस्तफा प्लीज कॉल मी ए डे, या मुस्तफा प्लीज कॉल मी ए डे। একদিন আপনার কাছে আমাকে নিয়ে যান। উই আর দ্য বিগার অফ হারাম, ইউ আর দ্য মাস্টার অফ হারাম। নবী আপনি হারামান শরীফাইন মক্কা মদিনার মাস্টার, দ্যাট মিন্স মালিক। আপনি মক্কা মদিনার মালিক। উই আর দ্য বিগার অফ হারাম। নবীজি আমরা মক্কা মদিনার ভিক্ষুক। এই পৃথিবীতে কোন মালিকের দরজা যদি ফকির যায়, মালিক ভিক্ষা দিলে দিবে, না হলে আপনার সুন্নত তরিকা বলবে আল্লাহর হস্তে মাফ করো। শায়ের নবীর প্রেমের মধ্যে কি ডুবটাই না দিয়েছেন। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মালিক, আমরা তো ফকির। এই ফকির আপনার দুয়ারে হাজির হয়েছি, আপনি ভিক্ষা দিবেন কি দিবেন না আপনার ইচ্ছা, তবে সামনে এসে একবার বলেন না আল্লাহর হস্তে মাফ করো। যদি রসুল পাক একবার সামনে এসে বলে আল্লাহর হস্তে মাফ করো, আমার আর ভিক্ষা লাগবে না, আমি তো নবীর দিদার ভাইয়া সবচেয়ে ধনী হয়ে যাব। আমার ঢাকা শহরের কোনো মালিক যদি আমার কাছে আইসা বলে আল্লাহর হস্তে মাফ করো, মালিকের চেহারা দেখে আমার কোনো লাভ হবে না, রাসূলুল্লাহর চেহারা দেখে আমি সবচেয়ে বেশি লাভবান হব। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই, তুমি যে হয়ে যাবিন্দার নবীজি ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার? নবীর দিদারের আশা আছে? আছে। এই আশায় রয়েছি আমরা গুনাহগার, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল। এই আশায় রয়েছি আমরা গুনাহগার, কবে যেন আমি মরে যাই তার কিটা আমার জানা নাই, ঠিক কিনা? কবে যেন
জানা নাই, মরণে আসিও কাছে নবীজি ইয়া রাসূলুল্লাহ, মরণে আসিও কাছে নবীজি, জীবনে হবে কি তোমার দিদার, এ আশায় রয়েছি আমরা গুনাহগার, জীবনে আছে কত ভুল পেকে গেল যে মাথার চুল, ঠিক কিনা? জীবনে আছে কত ভুল পেকে যে গেল মাথার চুল, একবারে কি আসবে আঙ্গিনায় নবীজি আর, একবারে কি আসবে আঙ্গিনায় নবীজি, জীবনে হবে কি তোমার দিদার, এ আশায় রয়েছি আমরা গুনাহগার, তোমার রওজার কিনারে লয়া যাও এই না পাগল রে, তোমার রওজার কিনারে নিয়া যাও এই না পাগল রে, এই মন যে চাই যে রাওয়া নবীজি, জীবনে হবে কি তোমার দিদার, এ আশায় রয়েছি আমরা গুনাহগার। সকলে কন মারহাবা। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, তিনি সেই জাত সত্তা যেই নবী মূর্খ লোকদের কাছে তার রসুলকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। এখানে বলেছে ফিল উম্মিয়িনা রাসূলা, রসুলকে মূর্খ বলা হয় নাই, বলেছে মূর্খ লোকদের কাছে নবীকে পাঠানো হয়েছে। কেন পাঠাইছে? মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, পৃথিবীর মানুষের কাছে আল্লাহর আয়াতগুলো নবী তেলাওয়াত করে করে শোনাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুজাক্কিহিম, এবং পৃথিবীর মানুষকে নবীজি পবিত্র করবে। কিভাবে? বিবায়ানিহি, তার বয়ান দ্বারা। আনিশ শিরকে ওয়াল কুফর, এটা হলো তাফসীরের ইবারত। শিরকি এবং কুফরি থেকে নবী বয়ান দিয়ে দিয়ে মানুষকে পবিত্র করবে। এই জন্য নবী দুনিয়াতে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী এজন্য দুনিয়াতে আসছে। আর কি? ওয়াল হিকমা, এবং জ্ঞান ও বিজ্ঞান হিকমত শিখাইবার জন্য নবী দুনিয়াতে আগমন করেছে। এবার বিবেকবানদের কাছে প্রশ্ন, আল্লাহ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, কিতাব দিয়ে দিয়ে নবী ওয়াজ করে করে বুঝাবে। যিনি কিতাব বয়ান করে মানুষকে বুঝাবেন, উনি নিজে আগে বুঝা লাগে কিনা? আরে বলেন না, নিজের এলেম থাকতে হবে কিনা? আমার নবী কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হন নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, কাউকে ওস্তাদ হিসাবে গ্রহণ করেন নাই, তবুও নবীজি বলেন বুইস্তু মুআল্লিমা, আই কেম টু দিস ওয়ার্ল্ড অ্যাজ দ্য গ্রেটেস্ট টিচার ফর অল নেশন, আমি সমস্ত জাতির জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হয়ে আগমন করেছি। বুইস্তু মুআল্লিমা, নবীজি বুইস্তু মুদাররিসা বলেন নাই। মাল ফারকু বাইনাল মুআল্লিস ওয়াল মুদাররিস, টিচার এন্ড ট্রেইনার বেশ কম আছে। টিচার ক্লাসে শিক্ষক, আর ট্রেইনার শিক্ষকদের শিক্ষক। যিনি ট্রেনিং দেন শিক্ষকদেরকে, উনি বড়। কথা বলেন। আমার নাই বলেন বুইস্তু মুআল্লিমা,
আমি শুধু শিক্ষক না, ট্রেইনার হিসাবে পৃথিবীতে আগমন করেছি। আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে পড়ো, আমি যেভাবে কথা বলি সেভাবে বলো, আমি যেভাবে রোজা রাখি সেভাবে রাখো। হুজুর আপনি তো কারো কাছে শিখেন নাই, কি করে হলো? আমার আল্লাহ পাক বলে আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার বন্ধুরে কোরআন শিক্ষা দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন ওয়া আল্লামাহুল বায়ান, আমি আমার নবীকে বয়ান বক্তৃতাও শিক্ষা দিয়েছি। এবার আপনারা বলেন, আপনাদের বাসাবো এলাকায় যদি কোনো ছেলে স্কুল কলেজে রেজাল্ট খারাপ করে, মূর্খ থাকে, গার্ডিয়ান বলবে এই স্কুলের টিচার ভালো না, ঠিক কি? এখন আমার নবীকে যদি আপনারা কেউ বলেন নবীর এলেম নাই, নবী মূর্খ, ভাইজান পৃথিবীর কারো দোষ হবে না। নবীকে শিক্ষিত করার দায়িত্ব তো আল্লাহ নিয়েছে। যদি ঢাকা এলাকার বাসাবো এলাকার উস্তাদের দোষ হইতে পারে ছাত্র ফেল করানোর কারণে, আমার নবীকে আপনি মূর্খ বলে যদি ফেল করাইতে চান, একটু ভেবে চিন্তে দেখেন তো নবীর উস্তাদকে, দোষ কার উপরে পড়ে? তা আল্লাহকে দোষী করে আপনি মুমিন হবেন? আপনার নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, দাড়ি থাকতে পারে, ঈমান নাই, রাসূলের পাককে যদি আপনি মূর্খ বলেন, আল্লাহু আকবার বলেন। রাসূলের পাকের হাদিস পড়ে আপনি হইলেন মুহাদ্দিস, রাসূলের পাকের হাদিস পড়ে আপনি হইলেন শিক্ষিত। রাসূলের পাক মূর্খ হয়ে গেল? যদি মূর্খের কথা পড়েন আপনি তো ডবল মূর্খ। কথা বলেন না, মূর্খের কথা যদি ফলো করেন আপনি ডবল মূর্খ না? আপনি আমার নবীর হাদিস ফলো করে বড় মুফতি মুহাদ্দিস হইলেন, ওই নবীকে মূর্খ বলবেন? ভাই সাহেব এখানে আপনার বুঝার ভুল আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? ওয়াল হিকমা, এই কথা বলে আমি শেষ করব। হিকমত মানে জ্ঞান ও বিজ্ঞান। কি ধরনের জ্ঞান ও বিজ্ঞান? কি ধরনের জ্ঞান ও বিজ্ঞান? ভাই সাহেব একটু জবান খুলে বলেন, মানুষ মারা গেলে বড়ই পাতা দিয়া গরম পানি করে কিনা? বলেন না। আমরা শুধু হাদিস পড়ি, আর বিজ্ঞানীরা ইহুদি খ্রিস্টান হইলেও এরা প্রত্যেকটা হাদিস বৈজ্ঞানিকভাবে গবেষণা করে। এইটা এরকম কেন হলো? কেন হলো? আমার নবী কেন বললেন বড়ই পাতা দিয়ে গোসল করাইতে? বুখারী শরীফের হাদিস। কেন? আপনারা যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছেন, এক সময় তো চাকরি পাওয়ার জন্য খুব বেশি সাধারণ জ্ঞান পড়তাম। তো কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নিউজ, সাধারণ জ্ঞান ছিল না মাসিক। তো কারেন্ট নিউজ পত্রিকা এত ভারী, এই বই আকারে, এটার মধ্যে পাইলাম এটিএস ইনজেকশন কি দিয়া বানায়, এটার উপাদান কি, এটিএস ইনজেকশন কেন দেয়? হাত ভাঙলে, পাও ভাঙলে, ব্যথা পাইলে যেন আপনার কাঁপুনি খিঁচুনি না হয়, ব্যথা যেন দ্রুত সারে, এই জন্য ইনজেকশন দেওয়া হয় না? সেখানে আশ্চর্য হয়ে গেলাম, এটিএস ইনজেকশনের শতকরা 65% মেডিসিন বড়ই পাতার রস। বিজ্ঞান আবিষ্কার করলেন পৃথিবীতে পাতার কোনো অভাব নাই, বড়ই পাতার রস শরীরের মধ্যে সুই দিয়া ঢুকাইলে ব্যথা দূর হবে। এটা বিজ্ঞান বুঝেছে। আমার আপনার নবী কত বড় বিজ্ঞানের বিজ্ঞান! 1450 বছর আগে মেশিন ছাড়া শুধু চোখ মোবারক দিয়ে নজর দিয়ে বলেছে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইও। আজরাইল যখন জান কবজ করে উম্মতের শরীর ব্যথা হয়ে যায়, প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় মনে হবে যেন গরম সুই ঢুকায় দিছে, এত ব্যথা। আমার উম্মতের ব্যথার, শরীরের ব্যথা যদি দূর করতে চাও, বড়ই পাতা দিয়া গোসল দিও, পানির সাথে বড়ই পাতার রস যাবে, উম্মতের বডির ব্যথা দূর হয়ে যাবে। এখন আমার নবী হিকমত শিখাইছে না? সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, আপনার দেশে কুকুরে যদি পাত্রের মধ্যে মুখ দেয়, কয়বার দোয়া লাগে? বলেন না। আবু দাউদ শরীফে আছে ওয়াসসামানিয়াতু বিত্তরা, 7 বার তো 2 বেন, 8ম বার বালু দিয়া ঘেঁষিয়া ঘেঁষিয়া দিতে হবে। তোরাব মানে বালু, ওয়াসসামানিয়া মানে 8ম। কেন? ভাই সাহেব, বিড়ালে কি পাত্রে মুখ দেয় না? বলেন না। বিড়ালের মুখে লালা আছে, বিড়ালের 4 পা, বিড়ালের লেজ আছে, বিড়ালে ময়লা খায়, বিড়ালে জিহ্বা দিয়া পানি খায়। কুকুরের মুখে লালা আছে, কুকুরের 4 পা, কুকুরের লেজ আছে, কুকুরে ময়লা খায়, কুকুরে জিহ্বা দিয়া পানি খায়। বিড়ালে মুখ দিলে এটা খাওয়া যায়,
বিড়ালে মুখ দিলে খাওয়া নাজায়েজ হয় না। সুবহানাল্লাহ। আমরা হয়তো খাই না, খারাপ লাগে, শখ লাগে সেজন্য, কিন্তু খাইলে জায়েজ হবে। বিড়ালে মুখ দিলে খাইলে জায়েজ, কিন্তু কুকুরে খাবারে মুখ দেওয়া লাগে না। খালি পাত্রের ভিতরে মুখ লাগাইলেও 7 বার 8 বার ধুইতে হবে। কারণটা কি, কেন? আর দোয়াটা বাজান আমাদের দেশে অনেকে কি করে, বাথরুমে নিয়া বালতির ভিতরে পাতিলটা 7 দিন ভিজাইয়া রাখে। না রে বাজান না, এভাবে 7 মাস ভিজাইয়া রাখলেও 7 বার দোয়া হবে না। একজন মানুষ যদি ঘন্টার মধ্যে 5 বার পানিতে লামিয়ার উঠে গোসল হবে 5 বার, আর সে যদি 7 ঘন্টা পানিতে দাঁড়ায় থাকে গোসল হবে, বলেন না কয়বার? এই জন্য হাদিসের ব্যাখ্যাকারী বলেছেন, যদি পুকুরে পাত্রের মধ্যে মুখ দা 7 বার 8 বার ধুইতে হবে। কেমনে? একবার ধুইয়া শুকাইতে হবে পাতিল, আবার ধুইয়া আবার শুকাইতে হবে, আবার ধুইয়া আবার শুকাইতে হবে, এইভাবে 7 বার 8 বার ধুইতে হবে। এবার বিজ্ঞান এটাকে আবিষ্কার করা শুরু করছে যে আখিরে নবী মোহাম্মদ কুকুরে পাত্রে মুখ দিলে কেন অতবার ধুইতে বলেছে। তারা কুকুরের লালাকে পরীক্ষা করে আশ্চর্য হয়ে গেছে, চক্ষু বড় করে তারা গবেষণা শুরু করে দিল। কুকুরের লালার মধ্যে এমন রোগ জীবাণু আছে, এই লালা যদি কারো শরীরে যায় জলাতঙ্ক রোগ হইয়া যায়, ওই লোকটা বাঁচবে না। ভাইজান রে, বর্তমান হেকমতার বিজ্ঞান এই জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করছে, না হয় 100 বছর হবে। আমার আপনার নবী বিনা মিশিনে কুকুরের দিকে নজর দিয়া বইলা দিছে, কুকুর যদি পাত্রে মুখ দেয় 7 বার 8 বার ধুইও। আমার নবী কত বড় বিজ্ঞানী! কোন দিক দিয়ে আপনি নবীর আলোচনা করে নবীকে ঠকাইবেন? কোন দিক? নবীজি বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আমার আলী সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। শহর মানে কি? শহরে কোনো কিছুর অভাব? আপনাদের ঢাকা শহরে কোনো কিছুর অভাব আছে? সব পাওয়া যায়, এটার নাম শহর। নবীজি বলে, আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। যদি আমি এটাকে ইউনিভার্সিটি বলি, ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা আছে, আরবি ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট, অঙ্ক ডিপার্টমেন্ট আছে না? নবী গো, আপনি ইলমের শহর কোন ডিপার্টমেন্ট? আমার নবীকে বাংলা, ইংরেজি, অঙ্ক কোনো কিছু বুঝিস না, আমি হলাম সকল ইলমের শহর। আমার নবী অঙ্ক জানতেন, আপনারা জানেন? নবী আমার ভগ্নাংশের অঙ্ক জানতেন। আমাদের তো এখন ছেলেরা ভগ্নাংশ সরল অঙ্ক দিলে আরো বিপদে পড়ে। অঙ্কটার নাম সরল, কিন্তু করতে গেলে অনেক পেশ, যোগ বিয়োগ ভাগ পূরণ, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, কোনটার কাজ আগে, এরের কাজ আগে না রেখা বন্ধনীর কাজ আগে, এগুলা করছি না আমরা আগে। দেখতে সরল, আসলে সব অঙ্ক এটার ভিতরে, যোগও আছে, বিয়োগও আছে, ভাগও আছে। কথা বলুন না। আমার নবীজি ভগ্নাংশের অঙ্ক পর্যন্ত করেছে। কিভাবে? নেসপন রোবন সোমন সুলো সুলুসান সুলু। সুবহানাল্লাহ। ফরায়েজ, নবী বলছেন, তাআল্লিমুল ফরায়েজ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম। তোমরা নিজেরা ফরায়েজ ইলম শিখো, মানুষকে শিখাও, এটা ইলমের অর্ধেক। ফরায়েজটা কি? এই কে 8 ভাগের 1 ভাগ পাবে সম্পত্তি, কে 6 ভাগের 1 ভাগ পাবে, কে 2 ভাগের 1 ভাগ পাবে, কে 3 ভাগের 1 ভাগ পাবে। নবী পুরা একদম ভগ্নাংশ দিয়ে অঙ্ক কইরা মেয়ের হক, ছেলের হক, ভাইয়ের হক, মায়ের হক বুঝাইয়া দিছে, যেটা অ্যাডভোকেট, উকিল আর ব্যারিস্টারও বাইর করতে পারে নাই। আমার নবী কিতাব গবেষণা করে এই অঙ্ক বের করেছে। আপনি কোন দিক দিয়ে নবীর মূর্খ বলবেন? কোন সুযোগ? বরং আমার নবী ছিলেন, আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য গ্রেটেস্ট টিচার ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আমার নবী ছিলেন সবচেয়ে বড় শিক্ষক। বলেন না ঠিক কিনা? সবচেয়ে বড় শিক্ষক। আপনাদেরকে আর কষ্ট দিব না। আমার আগামী দিনও মাহফিল আছে ঢাকা, এখন চলে যাব, আবার আগামী দিন আসবো ইনশাল্লাহ। আগামী দিন দিনের বেলা মাহফিল আছে চাঁদপুর, ওটা করে রাত্র 11টায় মাইক মিরপুর 10, যদি আল্লাহ বাঁচায় ঠিক মতো ইনশাল্লাহ আসবো আপনাদের এখানে। আমি আর আসি নাই, আপনারা আমার জন্য নতুন, আমিও নতুন, নতুন নতুন ভুল হয়তো। মদিনায় মনে বড় সালাম আমি করব
মনে বড় কে যাও তুমি মদিনাতে, কে যাও বেয়ে তোহরি, আমায় একটু নাও না রে ভাই তোমার সঙ্গী করি। আমার আশা আছে সম্বল নাই, আমার আশা বল নাই, করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় ছিল যাব সালাম আমি করব গিয়ে, সালাম গিয়ে নবীর রোজায়, মনে বড় যখন আরবে আইএমে জাহিলিয়া অন্ধকার যুগ ছিল, নারীদেরকে মাটিতে পুঁতে ফেলত, মানুষের হক নষ্ট করত, মদ খাইতো, জুয়া খেলতো, একটা অন্ধকার যুগ ছিল। তখন আমার নবীকে আল্লাহ পাক পাঠাইয়া ইসলাম নামক নূরের বাতি জ্বালাইয়া দিছে। এতে আমরা খুশি, এতে আমরা খুশি। মারহাবা বলেন। নবীজি আসার কারণে একটা উশৃঙ্খল সমাজ আমার নবী সুশৃঙ্খল জাতিতে পরিণত করলেন। কেমন সুশৃঙ্খল? দরজা খুলে ঘুমিয়ে আসে রাত্রে, কোনো কিছু চুরি হয় না, চোররা পর্যন্ত হেদায়েত হয়ে গেছে। সেই নবীর আগমনে আমরা খুশি। মারহাবা বলে। সারা পৃথিবীতে সংসদ ভবনে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করা হয়, সারা পৃথিবীর খুতবা যখন দাঁড়িয়ে দেওয়া হয়, আল্লাহর নামের সাথে নবীর নাম খুতবাতে নেওয়া হয়। সারা পৃথিবীতে আজান যখন দাঁড়িয়ে দেওয়া হয়, আল্লাহর নামের সাথে নবীর নাম আজানে দাঁড়িয়ে নেওয়া হয়। বাংলাদেশে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তখনও দাঁড়িয়ে গাওয়া হয়। আসুন না আমরা নবীর শানে সালাম জানাবো, কোনো ফতুয়াবাজি নয়, মহব্বতে দাঁড়িয়ে ইয়া নবী।